ফতুল্লার কাশীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ। নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর হাজীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 12 জুন শুক্রবার কাশীপুর হাজীপাড়া এলাকায় মোহাম্মদ ইকবাল শেখের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর শাশুড়ি শাহিদা বেগম বাদী হয়ে দায়েরকৃত অভিযোগ উল্লেখ করেন, তার জামাতা মোহাম্মদ ইকবাল শেখ প্রায় 14 বছর আগে ওই এলাকায় বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে পলাশ দেওয়ান, আবু মিয়া, মোক্তার দেওয়ান, আক্তার দেওয়ান, দেলোয়ার দেওয়ান, হাবু দেওয়ান, জনি দেওয়ান সহ অজ্ঞাতনামা আরও 7 জন থেকে 8 জন। অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা চালিয়েছেন। সিসিটিভি ক্যামেরা সহ ঘরের বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এই সময় হামলার কারণ জানতে চাইলে শাহিদা বেগমের স্বামী আবুল হোসেনকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে বাড়ির কোনো কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করেন। এছাড়া বাড়ির সামনে প্রায় 10% জমিতে জোরপূর্বক সাইনবোর্ড টাঙিয়ে দখলের চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে। জানা গেছে, উক্ত জমি নিয়ে বর্তমান বিজ্ঞ আদালতের মামলা চলমান রয়েছে। মামলার নম্বর 317/2026। আদালত আগামী 31 আগস্ট 2026 পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন। সেই আদেশ উপেক্ষা করে হামলা ও দখল চেষ্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ইকবাল হোসেনের স্ত্রী লায়লা আক্তার দিবা জানান, আমাদের বাড়ি তছনছ করছে, অনেক রকম সমস্যা করতে চাইতেছে ওনারা। জনি দেওয়ান, আক্তার দেওয়ান, মুক্তার দেওয়ান, হাবু দেওয়ান, তারা দেলোয়ার শেখ, নানান রকম দেলোয়ার দেওয়ান আমাদের অনেক ভাবে করতে চাইতেছে, বিভ্যস্ত করতে চাইতেছে নানান ভাবে। ওনারা এসে মারামারি করছে। 12 তারিখে আমি সরকারের কাছে আবেদন করি, আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দেন। 14 বছর ধরে আমাদের দখলে রয়েছে, আমরা বাড়ি করেছি এখানে 14 বছর হয়েছে। এ পর্যন্ত আমাদের বাসায় আর কেউ কোনো সমস্যা করেনি। হ্যাঁ, দখলের সময় আমাদের এই যে সিসি ক্যামেরা ফুটেজ ভেঙেছে, অনেক ভাবে আমাদের গ্লাস ভাঙছে, তারপর নানান রকম ভাবে আমাদের বাড়ির মধ্যে টর্চার করছে। ওই যে এখানটা সিসি ক্যামেরা ভাঙছে, এখানে আয়না ভাঙছে, গ্লাস ভাঙছে, তারপরে আমাদের বাড়ির যে এই অনেক ভাবে যে অনেক কিছু ক্ষতি করছে, নানান রকম ভাবে অনেক কিছু নষ্ট করছে আমাদের। এই যে এখানে আমাদের টাইলস গুলো সব ভাঙছে, টাইলস গুলো ভাঙছে, অনেক কিছু আমাদের অনেক রকম ভাবে ক্ষতি করছে। অনেক ভাবে আসে, দৌড়াইয়া গালিগালাজ করতেছে, হুমকি ধুমকি দিচ্ছে, নানান রকম ভাবে বিব্রত করতেছে। বাচ্চা থাকা নিয়েও আমি থাকতে পারতাছি না, বাসায় ভয় করতেছি। বাদী জেডটিভি অনলাইনকে জানিয়েছেন, আমি ইকবাল শেখের শাশুড়ি, আমি ঘরে শুয়ে আসছিলাম। পরে ইচ্ছা দেই ধুমধাম খালি ঢিল্লা ঢিলি পরে দৌড়ে নিচে উঠতেছে, নিচে নেমে করেছে কি হয়েছে, আমার গেট ভেঙে লেগেছে বাইরে। তো গেট আমি তাদের তালা দিচ্ছি পরে আমার গেট লিয়ে আমার ঢুকছে। যে দেখছেন যে আপনারা ছবিটা দেখছেন, গেট এমনি আমার ঢুকাইতেছে। পরে আমি আবার বলেছি যে আমাকে ওরা আব্বু আবার ওই লাঠি ফাটতেছে। হ্যাঁ আবার গিয়ে দৌড়ে কি করলো, হ্যাঁ টাইম না কেন 2-3টা গেট এমনি খাবার লাগাই দিচ্ছে। হ্যাঁ ওমি বাড়ি ফিরে দেয়, তোরা বাড়ির ভিতরে ঢুকবি না, তোরা বাড়ি যা। আমরা টোকাই, আমরা ওই মনে আমরা হেমন এই সমস্ত ব্যবহার দুনিয়ার গালাগালি। যদি আমরা ওই মুহূর্তে যদি আমি কথা কই, ওই মুহূর্তে মনে আমার মার্ডার করে দেয় ওরা, এমন অবস্থা দাঁড়াইছে। প্রতিবেশী জেডটিভি অনলাইনকে জানিয়েছেন, 10-15 জন আইসা এর বাড়ি ঘর হামতুম করে ভাঙতেছে, আর পোলাবে দূরে যেতেছে গা, বুঝছেন। পরে আমিও দৌড়া ডাক্তারি না, আর এরা অনেকজন আইসে মারধর করানোর লেগা, আর অনেক আতঙ্কের ভিতরে আছে, বুঝছেন। প্রতিবেশী হিসেবে আপনার থেকে কইলাম। সাইমা আক্তার, জেডটিভি অনলাইন, নারায়ণগঞ্জ।